হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখবে আজকে মিষ্টি বানাবো, খাস্তা মিষ্টি। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। তার জন্য এখানে আমি চিনি নিয়েছি, ময়দা নিয়েছি আর একটু কালার নিয়েছি। খুব অল্প কিছু দিয়েই খুব সুন্দর মিষ্টি তৈরি হয়ে যায়। এই পানিটা একটু কালার মিশিয়ে দিচ্ছি, তোমরা পারলে হলুদ গুঁড়ো দিতে পারো। আমি কালার দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি, একটু সামান্য একটু কালার দিয়ে দিচ্ছি। বেশি কালার দিইনি, সামান্য দিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমাদের কাছে কালার না থাকলে হলুদ গুঁড়ো দিতে পারো। কালারটা দিয়েছি দেখতে ভালো লাগবে বলে, কালার দিতেও পারো নাও পারো। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটা ঢেলে নিচ্ছি। সামান্য নুন দিচ্ছি, তোমরা দিতেও পারো নাও পারো নুনটা। ভালো করে মিক্স করে নিচ্ছি। আটাটা ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে কালার পানি একটু একটু করে দিয়ে মাখিয়ে নেব, সামান্য করে দিয়ে। এটা ভালো করে পানি দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, যেমন আমরা রুটি করি তার থেকে একটু শক্ত রেখেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো শক্ত আছে, একটু শক্ত রেখেছি। এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, যেমন পানি লাগবে তেমন দিয়েছি, পানি রয়ে গেছে আমার। এটা একটু রেখে দিচ্ছি রেস্টে, 1 সেকেন্ডের মতন। ততক্ষণ চিনির শিরাটা বানিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, চিনির শিরাটা যতক্ষণ বানাতে টাইম লাগবে ততক্ষণ এটা রেস্টে রাখছি। এখানে একটা কড়া বস করে দিয়েছি, চিনিটা ঢেলে দিচ্ছি। যতটা চিনি নিয়েছি ততটাই পানি দিচ্ছি, পানিটা ঢেলে দিচ্ছি। যেটা শিরা বানিয়ে নেব, তোমরা পারলে এলাই দিতে পারো, আমি এলাই দিইনি। চিনিটা গলে গেছে, এটা দুতারে শিরা করব, একতার নয় দুতার, যেমন চ্যাট চ্যাট করে, একটু ঘন হবে শিরাটা। শিরাটা আমার হয়ে গেছে, একদম ঘন শিরা করেছি। এটা একবার ঠান্ডা হতে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার শিরা, শিরাটা হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এই দেখো শক্তই আছে, দেখতেই পাচ্ছ। আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা এটা রেস্টে রাখতেও পারো নাও পারো, আবারও বলছি। এগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তোমাদের যদি বড় জায়গা থাকে একবারে বেলে নিতে পারো, আমার বড় জায়গা নাই তাই আমি ছোট ছোট করে নিয়ে বেলছি। একটু চালের আটা দিচ্ছি, দিয়ে বেলে নিচ্ছি। চালের আটা দিয়ে বেললে মুচমুচে হবে। আবারও বলছি, তোমাদের যদি বড় জায়গা থাকে একেবারে বেলে নিতে পারো। আমার জায়গাটা ছোট বলে যেন ছোট ছোট করে বেলছি, আমি বেলে নিচ্ছি। এই দেখো সবগুলো আমি বেলে নিয়েছি রুটির মতন করে, চালের আটা দিয়ে 5টাই বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা রুটি নিয়ে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তোমরা পারলে ঘিও দিতে পারো। তেল দিয়ে একটু চারদিকে মাখিয়ে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি এরকম করে। তেলটা চারদিকে ব্রাশ করে নিয়েছি, আর উপরে একটু চালের আটা দিয়ে দিচ্ছি। বেশি নয়, সামান্য দিচ্ছি। আবার একটা রুটি রেখে দিচ্ছি, এটাতেও তেল দিয়ে দিচ্ছি। এটা এরকম করে ব্রাশ করে নেব। এটাও তেল দিয়ে দিয়েছি, এতেও দিয়ে দিচ্ছি চালের আটা। আর উপরে আবার দিয়ে দিচ্ছি, এরকম করেই করে নেব। আবার এতে তেল দিয়ে দেবো, আবার চালের আটা দিয়ে দেবো। সবগুলো এরকম করে ব্রাশ করে নেব তেল দিয়ে। সবগুলোই করে নিয়েছি। এবার এটা একটু বড় করে বেলে নিচ্ছি, চালের আটা দিয়ে উপর দিয়ে। এটা বেলে নিচ্ছি এবারে বড় করে। এই দেখো এটা বেলে নিয়েছি। আমার পিঁড়েটাই কুলাইনি বলে যেন বাসনে রেখে বেলে নিয়েছি। এই দেখো আমরা যেমন পরোটা করি সেরকম করে রেখেছি, এই দেখো দেখতেই পাচ্ছ।
যেরকম পরোটা করি সেরকম করে বেলে নিয়েছি। এই দেখো ধারগুলো দেখতেই পাচ্ছ। তোমাদের যদি বড় জায়গা থাকে কিচেনে বেলে নিতে পারো। এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আবার চারদিকটায়। তেলটা মাখিয়ে দিয়েছি। এবার এরকম করে রোল করে নিচ্ছি। এরকম করে করে এটা একটু টিপে দিচ্ছি। তোমরা এখানটা একটু পানিও দিয়ে দিতে পারো, না যদি জয়েন হয়। এরকম করে পানি দিয়ে দিচ্ছি একটু, দিয়ে মুখটা মুড়ে দিচ্ছি। একটা ছুরি নিয়েছি, পিস পিস করে কেটে নেবো। এই সাইডটা একটু বাদ দিয়ে দিচ্ছি কেটে। এবার তোমরা যেমন বড় করবে তেমন কাটবে। আমি ছোট ছোট কাটছি, পিস করছি ছোট ছোট। এই দেখো সবগুলোই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো। এইগুলো এবারে তোমরা হাতে করেও এরকম করে নিতে পারো, হাতে করে, কিংবা বেলে নিতে পারো। আমি একটু বেলে নিচ্ছি। আমি এই পিঠেটাই রেখে বেলে নিচ্ছি, তোমরা হাতে করে এরকম করে নিতে পারো। আমি পিঠেটাই রেখে এরকম করে বেলে নিচ্ছি একটু। তাই তোমরা তোমাদের মতন করতে পারো। এরকম করে বেলে নিচ্ছি আবার পরোটার মতন করে। এই দেখো, দেখতেই পাচ্ছ। দেখো সবগুলোই বেলে নিয়েছি। আবারও বলছি তোমরা হাতে করেও করতে পারো। হাতে করে করলে একটু দেরি হবে, বেলে নিলে টপ করে হয়ে যাবে। এই দেখো এরকম পাতলা রেখেছি, যেমন পরোটা খাই সেরকম পরোটার মতন পাতলা রেখেছি। সবগুলোই করে নিয়েছি। চলো তাহলে এগুলো এবারে ভেজে নিই। এখানে একটা কড়া বাস করে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হতে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা একটা করে। তোমরা বড় কড়াতে ভাজতে পারো, একেবারে হয়ে যাবে। এই দেখো কেন উপর দিকে উঠে গেছে, উল্টে দিচ্ছি একটু। গ্যাস কিন্তু আস্তে আছে। তাই তোমরা তোমাদের মতন করতে পারো, বড়ও করতে পারো, ছোটও করতে পারো। উল্টে পাল্টে এগুলো ভেজে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নিচ্ছি এবারে। এগুলো তুলে নিচ্ছি এবারে আস্তে আস্তে। আবার দিয়ে দিয়েছি, আবার এরকম করে ভেজে নেবো সবগুলোই উল্টে পাল্টে এরকম করে। আস্তে আস্তে লাড়তে হবে, নাহলে ভেঙে যাবে। এগুলো একদম খাস্তা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে। এগুলো সবগুলোই করে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। এই দেখো, দেখতেই পাচ্ছ কত খাস্তা হয়েছে। এগুলো এমনি শুধু মুখেও খাওয়া যাবে, চিনির শিরাতে দিলে আরও একটু ভালো লাগবে খেতে এগুলো। আমরা এগুলো একবারে ঠান্ডা করে নিয়েছি, করে নিয়ে দেখতেই পাচ্ছ হাতে একটুকুনো গরম লাগেনি, ঠান্ডা হয়ে গেছে। আর চিনির শিরাও আমার ঠান্ডা হয়ে গেছে। এই দেখো দেখতেই পাচ্ছ এরকম গাঢ় রেখেছি, যেমন মধু গাঢ় থাকে সেরকম গাঢ় গাঢ় করেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ। দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে তুলে নিচ্ছি এরকম করে। বেশিক্ষণ রাখতে হবে না, উল্টে পাল্টে তুলে নিতে হবে। একটা একটা করে দিয়ে তুলে নিচ্ছি। ডুবিয়েই তুলে নিতে হবে। আবার দেখো বন্ধুরা, সবগুলো আমি চিনির শিরায় ডুবিয়ে নিয়েছি, দিয়ে ঠেকাটাই রেখে দিয়েছি। বাকি এক্সট্রা শিরাটা ঝরে যাবে। এই দেখো রেখে দিয়েছি, এটা 5 মিনিট এরকম রেখে দেবো। এই দেখো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এগুলো তুলে নিয়েছি পাত্রই। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই দেখো, দেখতেই পাচ্ছ। এই দেখো ভেঙে যাচ্ছে, কত সুন্দর, একদম খাস্তা। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।